করতলে রেখাই আমাদের সমস্ত কিছু, যেমন মনোভাব হোক, আর্থিক হোক, কর্ম হোক, শিক্ষা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, মানসিক স্থিতি হোক, আমাদের সিদ্ধান্ত হোক, আমাদের গুরুর স্থান হোক, পরিবার হোক, ফ্যামিলি হোক, বিবাহ হোক, দাম্পত্য জীবন হোক, বৈবাহিক সম্পর্ক হোক, উন্নতি হোক, জীবনে কখন হবে, কবে হবে, যাত্রা হবে কিনা, মানসিক স্থিতি কী আছে, সমস্ত কিন্তু সমস্ত বিষয় কিন্তু হাত বলে দেয়। হাতে অ্যাকচুয়ালি কি বলে, হাতের কোন বিষয়গুলো আমাদের এগুলো বিষয় ইন্ডিকেশন দেয়। অ্যাকচুয়ালি হাতের এই যে রং দেখতে পাচ্ছেন না, একটু লালচে পিঙ্কিশ রং, এটা বলে দেয় যে এটা রবির লক্ষণ। হাতে যে রেখাগুলো আমরা দেখতে পাই, যেমন এই মস্তিষ্ক রেখা দেখুন একাধিক ভাগে বিভক্ত হয়ে যাওয়া, এটা গুণী ব্যক্তিদের, একাধিক উপার্জনকারী ব্যক্তিদের, একাধিক বিষয়ে ইন্টারেস্টেড ব্যক্তিদের লক্ষণ। এই যে হাতে মস্তিষ্ক রেখা, এটা চন্দ্রের পর্বতে টাচ করা, এটা নিম্ন মানসিকতা, ন্যারো মানসিকতা, ওভার থিঙ্কিং, একাধিক গুণ থাকা সত্ত্বেও মনের জোরের অভাবে নিজেকে প্রকাশ করতে না পারা তা নির্দেশ দেয়। আসলে কি দেখবেন অনেকের মধ্যে অনেক কিছু কোয়ালিটি আছে, কিন্তু স্টেজ পারফরমেন্স তারা করতে পারে না, 10 জনের সামনে তারা বলতে পারে না, লোকে কি বলবে, কেমন হবে না হবে, কি ভাববে যদি আটকে যায়, এই কনফিউশনে ভোগে। যখনই এই ধরনের কেস দেখা যায় যে মস্তিষ্ক রেখা এসে চন্দ্রের স্থানকে টাচ করেছে, চন্দ্র অ্যাকচুয়ালি মনের কারণ, দুর্বলতার কারণ, এবং চন্দ্র যেহেতু জল, আর জল দোদুল্যমান, তো এরা একটু নার্ভাসনেস ফিল করেই। নেক্সট যদি দেখেন তো এখানে দেখবেন আয়ু রেখা ভগ্ন হয়ে গেছে, বারবার মার্শাল রেখা রয়েছে। এই আয়ু রেখার অস্পষ্ট আয়ু রেখা, এটাও কিন্তু মানে তার আয়ু হোক, আর তার মনোবল হোক, তার স্ট্রেংথ হোক, তার এনার্জি হোক, এটাকে একটু খারাপ নির্দেশ করছে। বিশেষত আমি বারবার বলে থাকি, আমরা করতলে রেখা বিচার করে থাকি, আর যে কোনো হাতের এই করতলের মধ্যে একাধিক রেখা থাকাও যেমন খারাপ, আবার রেখা প্লেন এবং সাপাট থাকাও কিন্তু, মানে রেখার সংখ্যা খুবই কম, একদমই কমে গেছে, প্রধান 4টে রেখা আছে বা 5টে বা 6টে রেখা আছে, আর কোনো রেখাই নেই, এই ধরনের হাতও কিন্তু খারাপ। যাদের হাতে অত্যাধিক রেখা থাকে বুঝতে হবে এই হাত না, এই হাতের স্পর্শ করে আমরা যাকে সফট বা মসৃণ বলতে পারি, কর্কশ বলি, বা হাত একটু নরম প্রকৃতির, নমনীয় প্রকৃতির ব্যান্ড হয়, এরকম হাতকে না আমরা একটু নরম মনের মানুষদের ক্ষেত্রে বিচার করে থাকি, এই ধরনের হাত। এবার যখন সেই হাতগুলোর মধ্যে এতগুলো রেখা কাটাকাটি হয়ে যায় না, অ্যাকচুয়ালি একটি রেখা গেছে, 2টি রেখা, 3টি রেখা গেছে, তার উপরে অনেকগুলি রেখা যখন এমন করে যাবে, অ্যাকচুয়ালি ক্রস তৈরি হচ্ছে দেখুন প্রতি ক্ষেত্রে। তো এই ওভারল্যাপিং বা ক্রস না আমাদের জীবনের জন্য, বা আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমাদের সাহসের জন্য, আমাদের পজিটিভিটিকে খারাপ করার জন্য, আমাদের মনোবলকে নষ্ট করার জন্য, আমাদের চিন্তাধারাকে স্টিল করে দেওয়ার জন্য, ফ্রিজ করে দেওয়ার জন্য, বা বিভ্রান্ত করার জন্য কিন্তু খুব দায়ী। অ্যাকচুয়ালি এই রেখাগুলো অত্যাধিক থাকা মানে আপনি চিন্তাধারার দিক থেকে বিভ্রান্ত হতেই হবে আপনাকে, আপনি কোথাও শান্তি পাবেন না, কোটিপতি হয়ে গেলেও শান্তি পাবেন না, আপনার কাছে 2 টাকা থাকলেও আপনি শান্তি পাবেন না কোথাও। আপনি যাই খেয়ে নিন, যেখানেই থাকুন, যেখানেই ঘুমাচ্ছেন, যেখানেই থাকছেন, আপনি শান্তি পাবেন না। অ্যাকচুয়ালি যখনই এই রেখাগুলো তারা চিহ্ন এরকম তৈরি করে, সেটা না হাই ক্লাস থিঙ্কিং, 100% ওভার ট্যালেন্টেড, হাই আইকিউ সম্পন্ন ব্যক্তিদের একটা লক্ষণ হয়। কিন্তু যখন এরকম হিবিজিবি হয়ে যায়, শুভ রেখাগুলো যখন কেটে যায়, শুভ চিহ্নগুলো যখন কেটে যায়, শুভ স্থানে যখন জাল চিহ্ন তৈরি হয়ে যায়, চন্দ্রের স্থানে যখন জাল চিহ্ন তৈরি হয়ে যায়, তখন কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে যায়, মানে অতিরিক্ত ভালো ক্ষতির কারণ হয়ে যায়, যেটা এই হাতে হয়েছে। দেখুন বৃহস্পতির পর্বত এনার যথেষ্ট, এনার হৃদয় রেখা গিয়ে বৃহস্পতি টাচ করেছে, তার মানে খুব ধার্মিক, পজিটিভ এবং খুব গুণী ব্যক্তিদের লক্ষণ। রবি রেখা রয়েছে, শনি রেখা রয়েছে, মস্তিষ্ক রেখা গিয়ে আবার চন্দ্রকে টাচ করেছে, যেটা খুবই ভালো। আঙ্গুলগুলো দেখুন একদম স্ট্রেট রয়েছে, হাতের রং দেখুন পিঙ্কিশ, হাত চৌকোটে হাত, বুড়ো আঙ্গুলটা দেখুন, এটা নমনীয় বুড়ো আঙ্গুল হতে পারে, যদি পিছন দিকে একটু ব্যান্ড করেন তো ব্যান্ড হয়ে যাবে। হাতের এগুলো পজিটিভ গুণ, কিন্তু এই ব্যক্তি পজিটিভ যতটা গুণ আছে বা যতটা পোটেনশিয়াল আছে, যতটা যোগ্যতা আছে, সেই অনুযায়ী ফল পাবে না, কারণ এর মানসিক স্থিতি ভালো যায় না। তার মধ্যে এই তিল রয়েছে, যেটা মণিবন্ধের ওপরে, এটা স্বাস্থ্যহানির জন্য দায়ী। যাই হোক, তো বেশি রেখা কোনো হাতে, অত্যাধিক রেখা থাকাও ভালো না, আবার কম রেখা থাকাও কিন্তু এটা দুর্বলতার লক্ষণ। এটা ওরা মানসিক দিক থেকে একটু ফোকাসহীন হয়, ওরা দুর্বল চিত্ত হয়, ওরা সাহস পায় না, ওরা এনার্জি পায় না, এরা এনার্জিকে বিভিন্নভাবে খরচ করে, মানে একটা এনার্জিকে বিভিন্নভাবে খরচ করে, ফলে এনার্জির ঘাটতি হয়, আর এনার্জি থাকে না ওদের, যাদের হাতে রেখা কম থাকে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং দেখবেন আপনার হাতে রেখার সংখ্যা বেশি না কম।